রাশিয়ায় কাজ করতে গিয়ে শতাধিক বাংলাদেশি শ্রমিক প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরছে। রাশিয়াতে তাদের সাথে কি ঘটেছিল আর এই প্রতারণার কর্মকাণ্ডের নেপথ্যে কারা আছে বা প্রতারণা কর্মকাণ্ডের মূল হোতা কারা, সম্পূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। আপনারা যারা রাশিয়া সম্পর্কে টুকটাক খোঁজ খবর রাখেন তারা জেনে থাকবেন সম্প্রতি রাশিয়া এলএলসি ইউনিক্স কোম্পানি থেকে 50 জনের বেশি বাংলাদেশি শ্রমিককে দেশে পাঠিয়ে দিয়েছে। এমনকি আজ 6 তারিখেও 35 জনের একটা ফ্লাইট আছে, 7 তারিখে ফ্লাইট আছে, 8 তারিখেও ফ্লাইট আছে এবং পর্যায়ক্রমে ওই কোম্পানিতে 180 জন বাংলাদেশি শ্রমিক আছে, সবাইকেই ধাপে ধাপে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশে। তো এই পাঠিয়ে দেওয়ার কারণ কি? দেখুন, এই বাংলাদেশি শ্রমিকগুলো এরা প্রত্যেকে কিন্তু 8 থেকে 10 লক্ষ টাকা খরচ করে রাশিয়াতে গিয়েছে একটু ভালো থাকার জন্য বা একটু স্বাবলম্বী হওয়ার জন্য, জীবন বাজি রেখে তারা রাশিয়াতে গেছে। কিন্তু তারা রাশিয়াতে যাওয়ার পর দেখে যে কোম্পানি তাদেরকে বেতন দিচ্ছে 20,000 রুবল, 25,000 রুবল, যেখানে বাংলাদেশি এজেন্সি তাদেরকে বলেছিল যে 2.5 লক্ষ রুবল সম পরিমাণ বাংলাদেশি টাকা তারা বেতন পাবে। তো সেটা দেখেই কিন্তু তারা 8 থেকে 10 লক্ষ টাকা খরচ করে রাশিয়াতে গিয়েছিল, কিন্তু গিয়ে দেখে যে রাশিয়ান 20 থেকে 25,000 রুবল তারা বেতন পাচ্ছে। তখন তারা যখন কোম্পানিতে বলল যে আমাদেরকে তো বলা হয়েছে 2.5 লক্ষ রুবল বেতন পাবো, তখন কোম্পানির বক্তব্য যে আমরা তোমাদেরকে ফ্রি অফ কস্টে নিয়ে এসছি, আমরা উল্টে প্রত্যেকটা মানুষের বিপরীতে এজেন্সিকে টাকা দিয়ে, ফ্লাইট খরচ, ভিসা খরচ দিয়ে, সমস্ত কিছু দিয়ে তোমাদেরকে আমরা নিয়ে এসছি। তো এজেন্সির সাথে আমাদের ওইরকম কোনো কন্ডিশন ছিল না যে তোমাদেরকে 2.5 লক্ষ টাকা বেতন দেবো। এজেন্সি সবই জানে যে তোমাদেরকে 20,000 25,000 বেতন পাচ্ছ তোমরা, এজেন্সি এটা জানে, এজেন্সি অবগত আছে। তো এজেন্সি সেইভাবেই তোমাদেরকে পাঠিয়েছে। তো যখনই এরা বললো যে না আমরা এই বেতনে কাজ করব না, আমাদেরকে ন্যূনতম একটা বেতন দিতে হবে, তখনই কোম্পানি বলল যে না, তোমরা যদি এই বেতনে কাজ করো, না হলে তোমাদেরকে দেশে চলে যেতে হবে বা দেশে পাঠিয়ে দেব। তারই ধারাবাহিকতায় ওই 180 জনকে ধাপে ধাপে দেশে পাঠিয়ে। এই সমগ্র প্রতারণামূলক কর্মকাণ্ডের মূল হোতা হচ্ছে বাংলাদেশেরই স্বনামধন্য এজেন্সি রানওয়ে ইন্টারন্যাশনাল এজেন্সি। শুধুমাত্র এই 180 জনই যে প্রতারিত হয়েছে রাশিয়াতে তা না, এই রানওয়ে ইন্টারন্যাশনাল এজেন্সি আরও দুটো কোম্পানিতে প্রায় 2 শতাধিক লোক পাঠিয়েছে, তাদেরও একই অবস্থা, তারাও 20,000 25,000 রুবল বেতন পাচ্ছে। তাহলে একবার ভাবুন যে 8 থেকে 10 লক্ষ টাকা খরচ করে যখন একজন ব্যক্তি রাশিয়াতে যায়, সে তো ওই 20,000 25,000 টাকা ইনকামের জন্য রাশিয়াতে যায় না, সে ন্যূনতম একটা মজুরি তো রাশিয়াতে পাবে, যে 10 ঘন্টা কাজ করে, 11 ঘন্টা কাজ করে ন্যূনতম যে মজুরি, সেই ন্যূনতম মজুরিটাও কিন্তু রাশিয়াতে গিয়ে পাচ্ছে না। আর এই সমগ্র এই ঘটনা প্রি প্ল্যান, এক প্রকার বলতে গেলে এটা একটা পরিকল্পিত ঘটনা। রানওয়ে ইন্টারন্যাশনাল এজেন্সি সবই জানতো যে এদেরকে এরকম বেতন দেওয়া হবে, তারপরেও শুধুমাত্র টাকার লোভে তারা এই মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, এক প্রকার মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। কারণ তারা এখন রাশিয়া থেকে দেশে আসছে একদম নিঃস্ব হয়ে, খালি হাতে। তাদের মাথার উপর আছে ঋণের বোঝা। অনেকেই অনেক রকম ডিসিশন নিতে পারে দেশে আসার পরে। তো আমি একটা কথাই বলবো যে আপনারা যারা রাশিয়াতে যাবেন তারা এইরকম বাটপার এজেন্সির পাল্লায় পড়বেন না। আপনারা খোঁজ খবর নিয়ে তারপরে আপনারা রাশিয়াতে যান। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা একটু সময় নষ্ট করে হলেও আমার এই ভিডিওটা দেখুন, আর আপনাদের ফেসবুক পেজ আছে সেখানে শেয়ার করুন, যাতে বাংলাদেশের সংবাদ মাধ্যমের যেসব ব্যক্তিত্ব আছে তাদের চোখে পড়ে, যাতে তারা অনুসন্ধানমূলক একটা রিপোর্ট করতে পারে। কারণ আগামীকাল বিকাল 3:10 এই 35 জনের একটা ফ্লাইট ঢাকা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। তো সেখানে যদি কোনো সাংবাদিক বা সংবাদ মাধ্যমের ব্যক্তিত্ব থাকেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আপনারা এই সংবাদটা একটু তুলে ধরেন বা কাভার করেন, যাতে অন্ততপক্ষে এই ভুক্তভোগীরা একটু ন্যায় বিচার পায়।